বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। ওয়েলকাম টু সিবি নিউজ। বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু উদ্বেগ এখনও রয়ে গেছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেও তারপর থেকে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। এই তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত 2024 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে। অ্যাঙ্কর রিপোর্টের কার্যনির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এর আগে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের গণবিক্ষোভ চলছিল এবং পুলিশ ও আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হন। পরে 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। আরও বলা হয়েছে, আগস্টের কিছু ঘটনার পর দেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু উদ্বেগ এখনও রয়ে গেছে। পূর্ববর্তী সরকারের অধীনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। এর মধ্যে ছিল বেআইনি বা বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ, বেআইনি গ্রেপ্তার বা আটক, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি, অপ্রয়োজনীয় গ্রেপ্তার বা বিচার এবং সেন্সরশিপ সহ মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বিধিনিষেধ, শ্রমিকদের সংগঠনের স্বাধীনতায় উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি এবং শিশুশ্রমের সবচেয়ে খারাপ রূপের উল্লেখযোগ্য উপস্থিতি। পূর্ববর্তী সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যাপক দায়মুক্তির অসংখ্য অভিযোগ ছিল। সেই সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত ও শাস্তি দেওয়ার জন্য খুব কমই ক্রেডিবল পদক্ষেপ নিয়েছিল। তবে পূর্ববর্তী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত পূর্ববর্তী সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে। আরও বলা হয়েছে, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্য রিপোর্টে জুলাই এবং আগস্টের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এই ছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট থেকে পাওয়া বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। Subscribe now for daily news and updates.